ধৈর্য। আপনার ধৈর্য না থাকলে নামাজ পড়বেন কিভাবে? ধৈর্য না থাকলে কেরাত পড়বেন কিভাবে? ধৈর্য না থাকলে ফজর উঠবেন কিভাবে? আপনি ধৈর্য যদি না করেন তাহলে আখিরাতের সম্বল জোগাড় করবেন কিভাবে? তিন নম্বর হচ্ছে শুধু ধৈর্য থাকলে হবে না, সাথে সাথে আপনার খাবার, পোশাক, চলা ফেরার মধ্যে আল্লাহ ভীতি থাকতে হবে। এই তিনটা। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা মান কানা তাকিয়া। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতকে আমি ওদের জন্য বানিয়েছি, ওরাই উত্তরাধিকারী হবে। মান কানা তাকিয়া, যারা দুনিয়াতে বাস বিচার করে চলেছে, যাদের নিজের জীবনের মধ্যে ব্রেক আছে, ব্রেক ছাড়া মানুষ জান্নাতে যাবে না। আজকে মানুষের ব্রেক নাই। গাড়ি যেমন ব্রেক না থাকলে অ্যাক্সিডেন্ট করে, আজকে মুসলমানের নারী পুরুষ ব্রেকলেস হয়ে গেছে। তাকওয়া মানে ব্রেক। এই তিনটে জিনিস যদি মুসলমানের থাকতো, ঈমান, আমল সালেহ, ধৈর্য এবং তাকওয়া, ব্রেক। গাড়ি সব আছে, ব্রেক নাই। যত দামি গাড়ি হোক অ্যাক্সিডেন্ট করে। ঈমান কি জিনিস? ঈমান হতে হবে নির্ভেজাল, কোন রকমের সন্দেহ সেখানে থাকতে পারবে না। ঈমান মানে এটা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ঈমান মানে হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, না দেখে দেখার চেয়েও বেশি বিশ্বাস করা, এটার নাম হচ্ছে ঈমান। একটা হাদিস আপনাদের সামনে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন গরীব মুসলমান এসে বিচার দিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ি আর অমুকের বাড়ি, মাঝখানে শুধু একটা দেওয়াল। ইয়া রাসূলুল্লাহ, তার দেওয়ালের পাশে ভিতরে একটা খোরমা গাছ আছে, সেটা বাঁকা হয়ে আগাটা আমার বাড়ির দিকে চলে গেছে। এইরকম থাকে না বাঁকা গাছ? অনেক সময় গাছ ওনার, কিন্তু ফল ঝরে পড়ে আমার বাড়ির মধ্যে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখান থেকে যদি পাকা খোরমা পড়ে আমার বাচ্চারা খেয়ে ফেলে। এই বেড়া গিয়ে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে তো যাই তাই গালিগালাজ করে, আর গালের ভিতর যদি দেয় সেটা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বের করে সেটা নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন না এই গাছটা হয়তো সে বিক্রি করে ফেলুক আমার কাছে, অথবা কেটে ফেলুক সে নিজের বদান্যতার কারণে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু তাকে বলেন না। কিন্তু মানুষটা ছিল মুনাফিক, এই গাছের মালিক। এমনি ইমানদার উপরে একবার ঠিক আছে, নামাজ রোজাও ঠিক আছে, কথাবার্তাও ঠিক আছে, টুপিদারিও ঠিক আছে, কিরকম জঘন্য সেটা বুঝাবার জন্য বলছি। রাসূলের পিছনে নামাজ পড়ে মদিনা শরীফের মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন যে, তোমার বাড়ি আর অমুকের বাড়ি, প্রতিবেশীর বাড়ি, তোমার ফলগুলো পড়ে যায়, ওরা খায়, এটা নিয়ে এইরকম একেবারে খুব বেশি চাপাচাপি করে আর এত শক্ত হওয়ার কি দরকার? তুমি একটা কাজ করো, তোমার গাছটা আমার কাছে বিক্রি করে ফেলো, আমি তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দিয়ে দেবো। সুবহানাল্লাহ। মানুষটা এত বড় কথা বলার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে দুনিয়ার এই গাছ দরকার, জান্নাতের খেজুর গাছের দরকার নাই। কাকে বলছে? পয়গম্বরকে, নবীকে। মুসলমান নাকি মুনাফিক? নবী বলেছেন, নবীর কথার মধ্যে বিশ্বাস নাই, তোকে জান্নাতে দিব আমি। একজন সাহাবী শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সে অপমানিত করেছে। আসলে কি রাসূলকে অপমানিত করেছে নাকি আল্লাহর কাছে নিজে অপমানিত হয়েছে?
তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তার নাম ছিল হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। তার 600 খেজুর গাছের একটা বিরাট বাগান ছিল, গ্রীষ্মকালে ছায়াদার। ওই বাগানে তিনি স্ত্রী পুত্র নিয়ে থাকতেন। ওখানে ছিল একটা সুন্দর কুয়া, যেটাকে বিরহা বলা হতো। সেই কুয়ার পানি ছিল মদিনার সবচেয়ে মিষ্টি পানি। সেই পানিতে তিনি বিভিন্ন জনকে দিতেন আর সেখানে সেই পানিগুলো ব্যবহার করতেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তার থেকে এই খেজুর গাছ কিনে নিতে পারি তাহলে জান্নাতে কি আমার জন্য একটা খেজুর গাছ হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হয়তো হ্যাঁ, তুমি যদি কিনে আনতে পারো তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ। মানুষটার বাড়িতে দৌড় দিলে বলে যে, ভাই বিক্রি কর না তোর এইটা। বলে যে, তোর কাছে বিক্রি করবো বেটা, মুহাম্মদ কিনতে চাইছে সেখানে বিক্রি করি নাই। হযরত আবু দাহদা তাকে বারবার বলতে লাগলো, কত টাকা নিবি বল, কি নিবি বল, বিক্রি কর। মানুষটা তার বারবার এই কথাগুলো আর থাকতে না পারে হঠাৎ করে বলে ফেললো, তো 600 খেজুর গাছের বাগানটা যদি আমাকে দিয়ে দাস তাহলে এই একটা তোরা আমি দিই। বলছে ওয়াদা? বলে যে হ্যাঁ ওয়াদা, ঠিক ঠিক, খোদার কসম। এখানে পাকাপাকি কথা হয়ে গেল, আমার বাগান তোরা দিয়ে দিলাম আর 600 খেজুর গাছের বদলে একটা খেজুর গাছ আমি নিয়ে নিলাম। ইমাম মুসলিম হাদিস রাওয়ায়াত করছে। দৌড়ে দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাছটা আমি কেটে ফেলেছি, আমি কিনে নিয়েছি। কি কিনে নিয়েছো, কিসের বিনিময়ে কিনছো? ইয়া রাসূলুল্লাহ, আমার গোড়া বাগানটা তার আমি দিয়ে দিয়েছি। তুমি এত বড় লাভের ব্যবসা করেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন যে আমার একটা জান্নাতে খেজুর গাছ দিবেন। বলছে জিবরাইল এসে এখনই আমারে জানিয়ে দিল তোর একটা খেজুর গাছ নয়, বলে জান্নাতে তোর জন্য 600 বাগান তৈরি করে দিয়েছে আল্লাহ। এইরকম বিশ্বাস ছিল। আর আজকে আমারও যদি বলা হয় একটা বিরাট মাহফিল হবে, সদর সাহেব আপনি এলাকার ফরেজগার মানুষ, আপনার কাছে প্রথম আসছি, রশিদ বই নিয়ে কিছু একটু টাকা দেন না। বলছে ঘুরে আসেন না, ঘুরে আসতে আসতে দোকানটা বন্ধ করে চলে গেছে। এই জায়গার কথা বলছি না, প্রায় জায়গায় এরকম হয়। কোথায় খেজুর গাছ, কোথায় 600 বাগান, দৌড়ে দৌড়ে বউকে খবর দিতে গেল, বিবি বের হয়ে আসো এই বাগান থেকে। বলছে কেন? বলে তো দোকান বিক্রি করে ফেলেছি। বলছে কার কাছে? বলছে বেশি লাভে। বলছে কত টাকা দিয়া? বলছে একটা খেজুর গাছের বিনিময়ে গোড়া বাগান। বলছে বলো কি? বলছে খোদার কসম, রসুল বলেছেন আমাদেরকে নাকি একটা জান্নাতে খেজুর গাছ দেবেন। তিনি তাড়াতাড়ি বের হয়ে স্ত্রী পুত্রর সাথে নিয়ে বলছে খোদার কসম, আমার মনে হচ্ছে এখনই জান্নাতের খুশবু পেয়ে যাচ্ছি, ফরমার এখনই মনে হচ্ছে যেন সেটা পেয়ে যাচ্ছি, তাড়াতাড়ি ছেড়ে দে, তুমি তো বিরাট লাভের ব্যবসা করো। ঈমান, এইরকম ঈমান যদি না থাকে জান্নাত পাওয়া যাবে একেবারে নির্ভেজাল। রাসূল এটা বলেছে, আমার বুঝে আসে না, হ্যাঁ এটা তোমার জন্য লাভ করো। একটার বদলে 600, হ্যাঁ 600, যেহেতু রাসূল বলেছে। কারণ আল্লাহ তাআলার রহমত বেশি, এই জন্য জান্নাত 8টি, জাহান্নাম 7টি। তাহলে বোঝা যাচ্ছে যে জাহান্নামের চাইতে জান্নাতের সংখ্যা বেশি, আল্লাহ তাআলার গজবের চাইতে, বর্ষার চাইতেও রহমতের সংখ্যা বেশি। জান্নাত মানে কি? জান্নাত মানে হচ্ছে যেখানে অভাব নাই। সুবহানাল্লাহ, কি নাই? অভাব নাই। আর জাহান্নাম মানে হচ্ছে যেখানে অভাব ছাড়া আর কিছুই নেই। জান্নাতে নিয়ামতের অভাব নাই, জাহান্নামে যাওয়ার সাথে সাথে খানা নাই, কোনো কিছু নাই, পানিও নেই। এত মারাত্মক জিনিস জাহান্নাম। দুনিয়াতে সবচেয়ে ভয়ানক জিনিস হলো আগুন।
আফারায়তুমুন নার আল্লাতী তুরুন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সামান্য একটা আগুন গোড়া গোড়া এলাকা ধ্বংস করে দিতে পারে। আর আগুনের প্রকারভেদ আছে, বিড়ি জ্বালানোর জন্য যে আগুন, গ্যাসের যে আগুন, আবার গ্রিলের সাথে লোহা জোড়া দেওয়ার জন্য সেটা আর এক আগুন। আবার বড় বড় দেশগুলো যুদ্ধ করার সময় আকাশ থেকে সালফারের বোমা মারে, সেইটা আর এক আগুন। সেইটা দিয়ে কোনো কিছুই হয় না, হাড্ডি থেকে সমস্ত গোস্ত এমনিতেই জোরে জোরে পড়ে যায়। আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে মারাত্মক আগুনের নাম হচ্ছে জাহান্নামের আগুন। এই জন্য সাহাবায়ে কেরামকে দুনিয়ার কোন জিনিস খুশি করতে পারে নাই, জান্নাতের আলোচনা যত খুশি করতে পেরেছে। দুনিয়ার কোন রোগ শোক বলা মুসিবত, তাদের উপরে যত বল প্রয়োগ জুলুম, কোনো কিছুই তাদেরকে কাবু করতে পারে নাই। কিন্তু রাতের আঁধারে জাহান্নামের ভয়ে তারা কান্নাকাটি করেছে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এদের পিঠ বিছানার সাথে লাগতে দেয় নাই, আমার পিঠ বিছানার থেকে উঠতে দিচ্ছে না। আর সাহাবায়ে কেরাম সারাদিন যুদ্ধ করেছে, আর রাতের আঁধারে বিছানার সাথে উঠতে দিচ্ছে না। জিজ্ঞাসা করা হচ্ছে, সারাদিন এত কষ্ট করলা দিনের জন্য, শত্রুর বিরুদ্ধে, ইসলামের বিরোধিতা যারা করছে তাদের বিপক্ষে তুমি তলোয়ার নিয়ে যুদ্ধ করে সারাটা শরীর তছনছ করে ফেলেছো তলোয়ারের আঘাতে, তীরে আর নেজা বল্লমের আঘাতে। এই রাতের আঁধারে তুমি আবার উঠে গেছো কেন? একটু শোও না, আরাম করো না। তারা বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, জাহান্নামের আগুন দাউ দাউ করে কোরআনের পাতায় দেখছি, এই জন্য বিছানায় পিঠ লাগাতে পারছি না। জাহান্নামে যাওয়ার সাথে সাথে প্রথম বন্ধ হয়ে যাবে খাবার নাই জাহান্নাম। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু' ওজুহুন ইয়াওমাইযিন না'iমাতুল লিসাইহা রাদিয়া। লাইসা লাহুম তুআম, জাহান্নামে যাওয়ার সাথে সাথে খানা বন্ধ। এক টুকরা রুটির জন্য কিতাবের মধ্যে লেখা আছে 1,00,000 বছর কান্নাকাটি করতে হবে, শুধু এক টুকরা রুটি দাও। আল্লাহর ক্ষুধা বরদাস্ত করতে পারছি না, মনিপ্রে এই ক্ষুধা কেমন করে বরদাস্ত করবো? জান তো যাচ্ছে না, জান চলে গেলে অন্তত ক্ষুধা চলে যেত। আল্লাহ তাআলা বলছেন ক্ষুধা শুধু বাড়তে থাকবে কিন্তু জান যাবে না। এই অবস্থায় শুধু চিৎকার করে করে কানবে, আল্লাহ তাআলা এক টুকরা রুটি দাও। 1,00,000 বছর বাদে আল্লাহ তাআলা তাদের জন্য শক্ত একটা খাবার পাঠিয়ে দেবে। ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আযীম, সেটা হচ্ছে যাক্কুম গোটা। ইয়া রাসূলুল্লাহ, যাক্কুম গোটা এটা কি? বলে যে এটা শয়তানের মাথার মতো, এটা জাহান্নামের তলদেশ থেকে উঠবে এই শক্ত খাবারটা। আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়াতে করছস দ্বীনের বিরোধিতা, এই জাহান্নাম তলদেশে উত্থিত এই যাক্কুম গোটা খা। ক্ষুধার জ্বালায় সেটা গলায় দেওয়ার সাথে সাথে গালে এখানে এসে আটকে যাবে, সেটা বমিও করতে পারবে না আর গিলতেও পারবে না, সেখানে কাটা ছড়িয়ে যাবে। গলায় বাত আটকে গেলে পানি পানি করে মানুষ চিৎকার করে, এখনো জাহান্নামে পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ কি চাইলাম, গলায় তো আটকে গেছে, একটু পানি দাও না। আর 1,00,000 বছর বাদে আল্লাহ তাআলা তরল খাবার তাদের জন্য পাঠাবেন। ইয়া রাসূলুল্লাহ, তরল খাবার এটা কি? বলে যে আল্লাহরে বলো সেটা কি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তরল খাবারের নাম গাসসাক।
ইয়া রাসূলুল্লাহ গসাক কাকে বলে? বলছে কাকে বলে সেটা বুঝার আগে শোনো, লাউ আন্না দালাওয়ান মিন গসাকিন ইহরাকু ইলা আহলিদ দুনিয়া লানতানালার। খোদার কসম, এক বালতি গসাক যদি জাহান্নামের দুনিয়ার কোন কোনায় রেখে দেয়া হয়, কিয়ামত পর্যন্ত গন্ধের জ্বালায় মানুষ এক গ্রাস ভাতও আর গলার কাছে নিতে পারবে না, এত মারাত্মক জিনিস। ইয়া রাসূলুল্লাহ সেগুলো কোত্থেকে হবে? এগুলোর উৎপত্তি কোথায়? বলে যায় সমস্ত নারী পুরুষ জেনার ব্যভিচারে লিপ্ত, তাদের শরম জায়গা থেকে পুঁজ এবং রক্ত বের হয়ে একটা নদী হয়ে যাবে। এই নদীর পানিগুলোর নাম হবে পুঁজের নাম, রক্তের নাম হবে, গন্ধের নাম হবে গসাক। সেইগুলোই জাহান্নামীদের খাবার হিসেবে, তরল খাদ্য হিসেবে আল্লাহ দান করবে। জেনে জানাবে বিচার মজা লাগে তোমার না? আল্লাহ তাআলা যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতির বাইরে গিয়ে তুমি নিজের জীবনের যৌবনকে বরবাদ করে দিচ্ছ। কত বড় সাহস তোমার! সারাদিন ফেসবুকের উপর আছো, 2 লাইন কোরআন শরীফ জিন্দেগিতে পড়তে পারো না। কোরআন শরীফ দেখলে জাহান্নাম দেখতা, জান্নাত দেখতা। গোটা জাতি ধ্বংস হয়ে গেছে, গোটা জাত। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তাকওয়াকে শর্ত করেছেন। খোদার ডর না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জান্নাতের খোশখবরদাতা বানিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তির জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত কি হবে সেটা তোমাদেরকে আমি বুঝাতে পারবো না। আদাতুল লাহুম আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বশর। আমি তোমাদেরকে যদি বর্ণনা করে বর্ণনা আদায় হবে না, চোখে না দেখলে হক আদায় হবে না। ধারণা করে এমনি কোনো একটা ধারণা করতে পারবে, কিন্তু জান্নাত নিয়ে ধারণাও করতে পারবে না, কারণ খোদা যত বড় জান্নাতও তত বড়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে চাইতে গেলে জান্নাতুল ফেরদৌস চাও। আমার মনে পড়ে গত বছর হজের সময় 19-এ বাচ্চারা বলছিল যে চকলেট নিয়ে আসেন, ওখানকার চকলেট গুলো একটু মজা। আমি চকলেটের দোকানে ঢুকলাম, দেখি যে আমার হোটেলে থাকে যে এই ভদ্রলোক ওখানে থাকে, স্ত্রী পুত্র এখান থেকে গিয়েছে হজ করে চলে আসবে, তাদের সাথে দেখাও হবে। তার ছোট্ট মেয়েটা তো দোকানদার তাকে দেখে খুব প্লিজড হয়েছে, একবার শর্টপটে মেয়ে, বলে যে মা তুমি এখান থেকে 2-3টা নাও। নাও কয়েক, সে নেয় না। পরে তার বাপও বলতে নাও না, বলে যে আমি নিব না। পরে দেখলাম যে দোকানদার একটা প্যাকেটে করে অনেকগুলো চকলেট তাকে দিল, বলে যে এটা নাও। এবার দেখি নিল। তা আমি বাইরে আসার পর তার বাপ তারে জিজ্ঞাসা করছে, তোরা আমি বললাম, দোকানদার বলল এইরকম কেন, তুই এতবার নিলিনি কেন? এতবার বলার পরেও ঘটনাটা কি? বলে যে আমি নিলি তো আমার হাত তো ছোট, এই জন্য কম নিব, আর আঙ্কেল যদি দেয় তাহলে বেশি করে দিবে, এই জন্য আমি নিই না। আল্লাহ তাআলাও বলছে যে জান্নাতের নিয়ামত তুই আমার কাছে চা, তোর হাতে নিলে তুই বেশি ভাবি না, আমারও বল যে আমার হাতে দেওয়ার জন্য, তাহলে আমার হাতে আমি তোর জান্নাতের নিয়ামত দান করব। রাসূলুল্লাহ জান্নাত এটা কত বড় হবে বলছে আমি তো বুঝাতে পারবো না। আমি মেরাজে দেখেছি, কিন্তু দেখেও তোদেরকে কিসের সাথে তুলনা দিব সেটা আমি বুঝতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ এমনি বলেন না কি রকম সেটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লা শাজারা
ইয়াসিরু রাকিবু ইলা যিল্লিহা মিআতা সানাতিন মা লা ইয়াকতাউহা। খোদার কসম করে বলছি, জান্নাতের সবচেয়ে ছোট গাছটাও কত বড় হবে তোরা জানস? এই গাছটা এত বেশি লম্বা হবে যে ছায়া এত বেশি বিস্তৃত হবে, একেবারে দ্রুতগামী গোড়ার উপর চড়েও যদি কোনো মানুষ 700 বছর পর্যন্ত অনবরত দৌড়তে থাকে, তাহলে গোড়া সেখানে ক্লান্ত হয়ে বসে যাবে, গাছের ছায়া সে শেষ করতে পারবে না। আমাদের দেশে যেমন শিয়ানা ফোলা রাজা, রসুলের আমলে এরকম কিছু শিয়ানা ফোলা ছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এত জায়গা কোথায় রাখছে? 700 বছর দৌড়বে, মিয়াতা সবাস মিয়াতা সানাতিন, 700 বছর অনবরত। এত জায়গা আল্লাহ কোথায় রাখছে? এত বড় জান্নাত। আল্লাহর হাবিব বলে যে রাত আসলে দিন কোথায় থাকে আর দিন আসলে রাত কোথায় থাকে, প্রথমে এইটা আমারে বল, তারপরে তোরা আমি এই জান্নাতের জায়গা কোথায় আছে এটা বল। আর আমি রাত আসলে দিন কোথায় থেকে এটা বলতে পারেন না, দিন আসলে রাত কোথায় থেকে বলতে পারেন না। এই জন্য সাহাবায়ে কেরাম যেটা বলতেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি দেখে আসছেন, আমরা দেখি না। কিরকম নিয়ামত! এই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ 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 আল্লাহ, মানুষকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কোনো কষ্ট পাইছিলি? বলে যে না আল্লাহ, জিন্দেগিতে কোনো কষ্ট পাইনি। কারণ জান্নাতের নিয়ামত পাওয়ার পরে মানুষ অতীত জীবনের দুঃখগুলো এইভাবে ভুলে যাবে যে জিন্দেগিতে কোনো ফিফরার কামড়ে কষ্ট হয়েছে এগুলার মনে থাকবে। তাকে একটু জাহান্নাম থেকে ঘুরে আনা হবে, শুধু ঘুরে আনবে যে জান্নাতের মজা বুঝার জন্য। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন দুনিয়াতে কোনো কষ্ট পাইছিলি? বলে যে না আল্লাহ, কোনো কষ্ট পাই নাই। বলে যে জাহান্নাম থেকে ঘুরে আসছে যে কষ্ট লাগে নাই? বলে যে দুনিয়ায় কি কষ্ট পাইছিলাম, এই একটু ঘুরানি দেওয়ার পর বুঝলাম যে দুনিয়ার কষ্ট এগুলো কোনো কষ্ট নয়, এইটা যে এইরকম কষ্ট। আল্লাহ, জান্নাতে কোনো কষ্ট নাই, জাহান্নামে কষ্ট ছাড়া আর কিছুই নাই, আর কিছুই। অনবরত সুখ, অনবরত আযাব, দুটো দুই জিনিস। আর আপনি মনে করছেন আমল না করলেও ওখানে গিয়ে করা যাবে, এটা আমলের জায়গা নয়, এটাই আমলের জায়গা। জান্নাতের নিয়ামত দেখার পর পাগল হয়ে যাবে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য পাগল পারা হয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রে, এইভাবে যে জাহান্নাত জাহান্নাম আলেমরা ওয়াজ করত, এইভাবে যে চোখের সামনে বাস্তব হয়ে দেখা দেবে, আয় আল্লাহ সেইগুলো সম্পর্কে জিন্দগিতে খেয়াল করি নাই। নামাজের ব্যাপারে গাফেল ছিলাম, নিজের যৌবনের ব্যাপারে গাফেল ছিলাম, নিজের জওয়ানকির ব্যাপারে গাফেল ছিলাম, টাকা পয়সার ব্যাপারে গাফেল ছিলাম। যা ইচ্ছা তাই তুমি টাকা পয়সা খরচ করো। আরো বলছে যে উড়াই ফেলাইতেছে টাকা। খবরদার, দুনিয়ার সব জিনিসের উপরে একটা প্রশ্ন, কিন্তু কিয়ামতের দিন টাকার উপরে দুইটা প্রশ্ন। মিনাইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, টাকা কোত্থেকে কামাইছো এবং কোথায় খরচ করছো, দুইটারই জবাব দিতে হবে। জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে তার জন্য। চিৎকার করে কাঁদবে, রব্বানা আবসরনা ওয়া সামি'না, আয় আল্লাহ আমার দিকে শুধু একটিবার চোখ তুলে তাকাও না রহমতের নজরে, আমার একটা কথা শুধু শুনো না, একটা কথা বলার আমাকে অনুমতি দাও না। আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না। কাল্লা ইন্না রাব্বাহুম ইয়াওমাইযিল লামাহজুবুন, আল্লাহর সাথে তার পর্দা হয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলাকে সে দেখতে পাবে না, শুধু চিৎকার করে কাঁদবে। কিন্তু জান্নাতীরা সবচেয়ে বড় নিয়ামত দেখবে, আল্লাহকে দেখবে। জান্নাতের নিয়ামত দেখবে না, নিয়ামতের মালিককেও দেখবে।
শোনো, আমার দিকে শুধু একটিবার দেখো না আল্লাহ। ফরজিনা আমল সালিহান, আমারে আরেকবার তুমি দুনিয়ায় পাঠাই দাও না, আমি সেখানে গিয়ে ভালো আমলগুলো করবো। আয় আল্লাহ, এইরকম ভুল আর করবো না। ইন্না মুকিনুন, একেবারে পূর্ণাঙ্গ মুমিন হয়ে, ইয়াকিনওয়ালা মুসলমান হয়ে এখানে আসবো। আল্লাহ বলে যে বললি কি? বলে যে আরেকবার দুনিয়ায় পাঠাইতে। বলে যে ইসরাফিল তো ফুদি বেড়া দুনিয়া শুদ্ধ শেষ করে দিয়েছে, তোরা আমি ফাটাবো কোথায়? আসতেন আবার আল্লাহ, আমি কোথায় যাব? আমি ওরাই জাহান্নাম, এই সামনে জাহান্নাম আছে। লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, চোখে দেখে দেখে সেখানে নাম বেড়া। আপনি মনে করছেন জাহান্নাম বরদাস্ত করতে পারেন? আবুল বীরের আগুন বরদাস্ত করতে পারেন না মিয়া, জাহান্নাম বরদাস্ত করতে পারেন। কিরকম মারাত্মক চিন্তা চেতনা! উল্টাপাল্টা চিন্তা করেন কেন? উল্টাপাল্টা কথা বলেন কেন? এই সুস্থতা আল্লাহ যতদিন দিয়েছেন ততদিন শরীরে থাকে। কিরকম বেয়ারাম দিয়ে গোড়া দুনিয়ার ঘুরেছে মিয়া। আমি ইংরেজি মার্কসের বাংলা কোথাও পাইলাম না। একজনকে জিজ্ঞাসা করলাম মার্কস মানে কি, বাংলাটা কি হবে? কেউ তো বাংলা বলতেছে না, সবাই বলতেছে মার্কস। আমি অন্য এলাকার খবর তো খুব কম জানি, গেছিও কম। চট্টগ্রামে আগে গরু ছাগলকে কোনো কিছু না খাওয়ার জন্য লতার একটা জিনিস দিয়ে দেওয়া হতো, এটার নাম বলা হতো খড়। এই মার্কসের পুরা বাংলা হইল খড়। এটা আমি তারা বলি যে মাইনসের কিনলে আল্লাহ তাআলা এরকম জিনিস দিয়ে দিল। বলে যে আমাদেরও হাসলত গরুর মতো হয়েছে, যে এই জন্য যাইব কখন? বলে যে গরুর হাসলত যেদিন যাইব তখন যাইব। আজকে বিজ্ঞানীরা বলতেছে আগামী 10 বছরেও করোনা যাওয়ার সম্ভাবনা নাই। রাস্তাঘাটে বিচার হচ্ছে, গরু ছাগল পর্যন্ত, কুকুর পর্যন্ত করোনা। নারীর সম্মান নাই, নারীত্বের সম্মান নাই, পৌরুষের সম্মান নাই, ভালো মানুষের সম্মান নাই, ওলামায়ে কেরামের সম্মান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খবরদার দুনিয়াতে ফাহেসা জিনিসে যারা জড়িত হয়ে যাবা, নিজের যৌবনকে জড়িত করবা, নিজের জিহ্বাকে জড়িত রাখবা, এইরকম খারাপ জবানওয়ালা খারাপ চরিত্রের মানুষগুলো জান্নাতের কোন রকমের সুগন্ধও পাবে না। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা ফাহিশা জিনিস দুনিয়াতে চালু করেছে, ব্যভিচার চালু করেছে, অসামাজিক কার্যকলাপ চালু করেছে, মুখ দিয়ে যা ইচ্ছে তাই বাইর করে, খারাপ কথা বাইর করে, আল্লাহ তাআলা বলছেন যে লাহুম আযাবুন আলীম, তাদের জন্য ভালো কোনো কিছু নাই। এইগুলো জবানগুলো, খারাপ জবানগুলো ঠিক করার জন্য জাহান্নামের আগুন ছাড়া, আর যৌনতাকে উল্টা পাল্টা ব্যবহার করেছে, তাদের এই যৌনতা জ্বালাই করার জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কোনো কিছু নাই। জান্নাতে যাওয়ার পরে কোনো ভয় নাই। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা ফল দিবেন। আল্লাহু আকবার। দেখেছে বিচি নেই, কি নাই? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে ফল আছে, বিচি নেই। আল্লাহ কি রে এত বড় ফল খাইলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, জান্নাতে বড়ই কি আমাদের চাইতে বড় হবে? বলছে তোমরা সাইল রাখো যে মটকা কমপক্ষে মটকার পরিমাণ হবে এক একটা বড়।
ইয়া রাসূলুল্লাহ বিসি, বলে যে না বিসি নেই। আল্লাহকে জিজ্ঞাসা করবে, হায় আল্লাহ বিসি নাই কেন? বলে যে বান্দারে বিসি যদি থাকতো, খাওয়ার পরে সেই বিসিটা নিয়ে কোথায় ফেলাবে? একটা ডাস্টবিন খুঁজতে হইতো, একটা বিন খুঁজতে হইতো, তোর কষ্ট হবে। এই জন্য জান্নাতীদেরকে এতটুক কষ্ট দেওয়াও আমি নিজের জন্য হারাম বানিয়ে নিয়েছি, এই জন্য বিসি। সেখানে হারাম ছাড়া আর কিছু নাই, কষ্ট নাই। জান্নাতে একটা বয় ঢুকে যাবে, সে বয় কি? শ্বশুর বাড়িতে গেলে নতুন নতুন 4-5 দিন ঠিক থাকে, আর বেশি থাকলে দেখে যে তরকারি তরকারি উল্টা পাল্টা হয়ে যেতেছে। এতদিন তাকে কেমনে জামাই, মুখে কিছু বলতে পারে না। আমার এত বড় শাশুড় বাড়ি, এত মধুর হাড়ি, এত রসের গড়া, এখানে গেছিলাম যে 5 দিনের বেশি, 4 দিনের বেশি, 6 দিন বরদাস্ত করে নাই, ভিতরে ভিতরে মন কালো করছিল। এই জান্নাতেও এই নিয়ামত বোধ হয় কোন সময় না আবার বাইর করে দেয়, আল্লাহ জানে। একটা ডট চলে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলছেন, এইরকম ভীতি তোদের থাকা উচিত হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক গ্রুপ ভিতরে ভিতরে মনে করবে যে কোন মরি যাবনি এই নিয়ামত ফেলায়। আল্লাহ আল্লাহ তাআলা দুইটারই জবাব দিচ্ছেন। ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম ফাদলাম মির রাব্বিকা যালিকা হুয়াল ফাওজুল আযীম। না, মত একবার যে পাইছো সেই মত যথেষ্ট। এখানে আসার পর মতের আমি জবাই করে দিছি, তোমাদেরকে এই জান্নাতের চিরটা জীবন তোমরা জীবিত থাকবে, এখানে আর মত আসতে পারবে না। কিসের মত? জান্নাতে কি মত? খাবার না, জান্নাতের খাবার কোনোদিন ফুরাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ছেন, এক বেদুইন পিছনে নতুন মুসলমান হয়েছে, নামাজ রোজা বেশি জানে না। নামাজে এদিক সেদিক তাকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে যখন ঘুরে মুসল্লিদের সামনে বসলেন, বিভিন্ন কথা বললেন, তখন বেদুইনটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কথা বলতেছেন, কিন্তু নামাজে যে কি একটা নিলেন সেটা দিচ্ছেন না কেন? সেটা কোথায় নিলেন? সাহাবায়ে কেরাম বলে যে, বেয়াদব বেড়া, কথা জানো না, বার্তা জানো না, নতুন মুসলমান হয়েছিস, ইটিকেট বুঝোস না, শরাফত বুঝোস না, ভদ্রতা বুঝোস না, কেমনে কথা বলতে হয় সেগুলো জানোস না, কি নিছে নামাজে কি নেয়নি? আল্লাহর হাবিব বললেন, তোমরা এইভাবে করছো কেন? সে নতুন মুসলমান, বুঝে না যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নামাজ পড়েছো? বলছে হ্যাঁ পড়েছি। তো কোন দিকে দেখছো? বলছে সবাই নিচের দিকে দেখে, তো আমি আপনার দিকে দেখে আসছি। কি দেখেছ? বলছে আপনি কি একটা নিছেন, আমি দেখছি এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে কি? বলে যে হ্যাঁ, আমি নিতে চাইছিলাম কিন্তু নিই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিতে চাইছিলেন? বলে যে আমি যখন নামাজ পড়ছিলাম তোমাদেরকে নিয়ে, জিবরাইল এসে আমার সামনে জান্নাতের দরজাটা খুলে দিল। আমি জান্নাতের দরজায় প্রথম যে জিনিসটা দেখলাম, প্যাকে প্যাকে রয়েছে এরকম একটা খরমা গাছ। আমি জিবরাইল আলাইহিস সালামের খোলার পরে এই গাছ দেখে আমি আর বরদাস্ত করতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, এই খরমাগুলো, এত সুন্দর সুন্দর খরমাগুলো কাদের জন্য রাখা হয়েছে? বলে যে সেইগুলো আপনাদের আপনার সাহাবাই কেরাম যারা আজকে আল্লাহকে খুশি করার জন্য বাড়ি ছেড়ে দিয়ে এসে, শীতের বিছানা ছেড়ে দিয়ে এসে নামাজ পড়তেছে, এই মানুষগুলোর জন্য, এবং কিয়ামত পর্যন্ত যারা এইভাবে নামাজ পড়বে তাদের জন্যই আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো বানিয়ে রেখেছে।
বলে যে আমি বললাম জিব্রাইল একটা শুধু থোকা নিব, যে বেশি নিব না, যেহেতু আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খাবার দুনিয়ার মানুষ সহ্য করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইগুলোর ভিটামিন এত বেশি, যে ক্যালোরি এত বেশি, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তারা বরদাস্ত করতে পারবে না, এই জন্য আমি নিই নেই। ইয়া রাসূলুল্লাহ ইসলাম, এ খরমা খেজুরের এই থোকাটা কত বড় হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর হাবিব বললেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে জীবনের শেষ মানুষটা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি আর কিছু না খেয়ে শুধু এই থোকা থেকে খরমা খেতে আরম্ভ করে, মানুষের ক্ষুধা ফুরিয়ে যাবে, কিন্তু খেজুরের থোকা ফোরাবে না, এত বড় খরমা। আল্লাহ আল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের আলোচনার মধ্যে জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা বেশি থাকতো। আজকে আমাদের আলোচনার মধ্যে যৌনতার আলোচনা, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সবগুলো বলছেন এগুলা কোরআন শরীফের মধ্যে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আমল তো সবার এক নয়। আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন, আব্বা আমাদেরকে ভালো মানুষ বানানোর জন্য বড় চেষ্টা করেছেন, কিন্তু আমরা সেই রকম হতে পারিনি। আব্বা জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা করেন নাই, আমাদের ফজরের নামাজও মাঝে মাঝে কাজা হয়ে যায়। আব্বা যদি এমন জান্নাতের মধ্যে যেয়ে থাকেন যে একেবারে ভিআইপি জান্নাত, আমরা যদি একেবারে কোনো মতে নিচের জান্নাতে যেয়ে থাকি, আব্বার সাথে তো আমাদের আর থাকার জায়গা হবে না, আব্বাও কষ্ট পাবেন, আমরাও কষ্ট পাবো। ইয়া রাসূলুল্লাহ, তখন কি হবে? আমার মনে আছে এক সময় ভিআইপি একটা সিটে করে যাচ্ছেন আমার এক বন্ধু, আমি ছিলাম একেবারে নিম্ন শ্রেণীর ক্লাসে। সে ফোন করে আমারে বলল, এখানে এসে যা, আসবি কিনা? আমি বলি যে না থাক। পরে সে ব্যবস্থা করতে চাইলো, তখন কমিটি তারা বলল যে আপনি চাইলে ওখানে চলে যেতে পারেন, আমাদের ভিআইপি আর কোনো জায়গা নাই। কারণ যারা ভিআইপি সাধারণ মানুষকে ওখানে দেয়া হবে না, কিন্তু ভিআইপি কে সাধারণ আসনে দেয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তার কি অবস্থা হবে? আমার আব্বা যদি ভিআইপি হয়, আমরা নিচের হই। আল্লাহ কি আমার বাবারে নামিয়ে আমাদের ওখানে এনে দেবেন? আল্লাহর হাবিব বলছেন না, সেটা হবে না। জান্নাতে এইরকম কাউকে ডিমোশন করার আল্লাহ তাআলার কাছে এইরকম কোন গজব, এইরকম কোন ইচ্ছা নাই, বরং জান্নাত হচ্ছে শুধু প্রমোশন দেওয়ার, শুধু প্রমোশন দেওয়া। আল্লাহর কোরআন বলছে, তোমরা কি শুনো নাই? জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, মা যাক বাপ যাক স্ত্রীরা যাক, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতাহুম বিঈমানিন ওয়ালহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবাত রহিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমার মুমিনদেরকে আপনি খুশখবরি দেন, জান্নাতে আমি কাউকে ডিমোশন করে দেব না, বরং যেই বাপ জান্নাতে ভিআইপি প্যান্ডেলে জায়গা পেয়েছে, ভিআইপি জান্নাতে তার আমলের কারণে উপরে উঠে গেছে, তার সন্তান সন্ততি স্ত্রী পুত্ররা নিচে আছে, আমি আল্লাহ তাআলা দয়া করে সবাইকে ভিআইপি প্যান্ডেলের মধ্যে জায়গা দিয়ে দেব। নিজের সন্তান সন্ততিকে ভালো করার, মানুষ বানানোর, দিন বানানোর, নামাজি বানানোর। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আজকে আমি নামাজ পড়তে যাই, আমার বাচ্চাকে ডাকি নাই, মনে হয় যেন বাচ্চা ঘুম থেকে উঠলে কষ্ট পাবে, আমি দুনিয়া শীতের কষ্ট পাবে, কবরের মধ্যে আযাবের কষ্ট থেকে কে রেহাই করে।
দুনিয়ার পুলিশে নিলে আপনি বউয়ের অলংকার বিক্রি করে তাকে চোরাবার ব্যবস্থা করতে পারবেন, কালকে ফেরেশতারা নিয়ে নিলে কি বিক্রি করে তখন আপনি তাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করবেন? সেখানে তার বিনিময় নাই। ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে আপনার কষ্ট না হয় মতো। আল মালাইকাতু ফি কুল্লি বাব, প্রত্যেকটা দরজায়। আপনি নতুন জায়গায় চিনবেন না, এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে হ্যাঁ তোমরা আমার বান্দাদের যাতে কষ্ট না হয়, কোন দরজা দিয়ে ঢুকবে, নাম গ্রাম শুদ্ধ, তৌদি শুদ্ধ, লেখা শুদ্ধ, লিস্ট শুদ্ধ, বলবো যে প্লিজ আপনি এই দিক দিয়ে, আপনি এই দিক দিয়ে, আপনি এই দিক দিয়ে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। এখানে চিরদিনের জন্য তুমি ঢুকবো, ফাদখুলুহা খালিদিন, এখান থেকে বের হওয়ার নাই, চিরদিনের জন্য ঢুকবো। জান্নাতে গিয়ে শুধু একটা শব্দ বের হবে, অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তুমি এইরকম কেমন করে আমার জান্নাত দিলা? আয় আল্লাহ তাআলা, শুধু রহম করেছো। আল্লাহ তাআলা বলছেন রহম করি নাই, তোমরা দুনিয়াতেও আজাযাউম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, তোমরা যেহেতু দুনিয়াতে চেষ্টা করেছিলে এই জন্য দিয়েছি। বান্দাকে বলবে তোমরা চেষ্টা করেছো, আর বান্দা বলবে তুমি রহম করেছো। একজন আর একজনকে বলতেছে আমার পিসাব যে জান্নাতে গেছে সেটা আমি টের পাইছি। আইরে মুসলমান, বলতে কেমনে পাইলি? বলে যে আমি গত রাতে স্বপ্ন দেখতেছি আমার পিসাব যে হক্কা হাইতো, আমি শুনতেছি ওখানে কাঁচতেছে আমার পিসাব জান্নাতে। বলে যে তোর পিস যে দোজকে গেছে এটাই এক নম্বর প্রমাণ। বলে যে কেমনে? বলে যে কি দেখছস? বলে যে হক্কা হ্যাঁ কাঁচতেছে। আমাদের দেশেও কিছু হক্কানে ওলামায়ে কেরাম বাইরে সেইগুলা আমাকে জিজ্ঞেস করলে হক্কানে মানে কি, আমি বলি যে হক্কা খায় এরকম হক্কানি। কি কি কথা বলে তার কোনো ইয়ত্তা নাই। বলে যে কেন? বলে যে এক নম্বর হলে তোর হিসাব যে জান্নাতে কাঁচতেছে, জান্নাতে কি কাশি আসেনি? কথা বলেন না কেন? জান্নাতে হাসানি আসেনি? একজন জিজ্ঞাসা করে হুজুর জান্নাতে তো যাবো, কিন্তু আমার তো একটু বিড়ি খাওয়ার অভ্যাস আছে, বিড়ি ফামনি। বলছে হ্যাঁ পুরো ভাবি, একেবারে যেইটা ইচ্ছে সেইটাই ভাবি। ভদ্রলোক খুব খুশি হয়ে যখন কয়েক কদম গেছে, জবাব দেন কয়েকজন, কয়টাই জামাত? আজান 10 মিনিট পরে, এখন 7:05, 15 পর্যন্ত বলতে বলছি।
আল্লাহু রাব্বানা তাআলা যাক আমরা শেষ করতে চাচ্ছি। খুব খুশি হয়েছে জান্নাতে বিড়ি পাওয়া যাবে যে। তো বিশ্বাস তারে ডেকে বলে যে বিড়ি তো পাবি বেটা, কিন্তু ধরাবি কোত্থেকে, আগুন কোথায়? বলে যে কেন হুজুর জান্নাতে? বলে যে না, জান্নাতে আগুন নেই, তোরা আগুনের জন্য দোজখে চলে যেতে। সম্মানিত ভাইয়েরা, আসুন, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মুসলমান বানিয়েছে। এই মুসলমানকে জান্নাতে দিয়েছেন। জাহান্নামে গেলেও কোন নামাজি মানুষ যদি, সাধারণ নামাজি, মাঝে মাঝে কাজা হয়েছে, মাঝে মাঝে বাদ গিয়েছে, এইরকম নামাজিও যদি জাহান্নামে যায়, তার সব শরীর আগুনে কালো করতে পারবে, কিন্তু সেজদার জায়গা আর ওযুর জায়গা আগুন ধরতে পারবে না। আল্লাহর কাছে পানা চাওয়া দরকার। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।